আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ ডেকোরেশন করছি একটি চকলেট ফ্লেভারের কেক। তো কেকটি ডেকোরেশনের জন্য কোনো রেফারেন্স পিকচার আমাকে দেওয়া হয়নি। ক্লায়েন্টের মতামত সব সময় অনেকবার প্রায় ৬-৭ বার কেক নেওয়া হয়েছে। একটি বারের জন্য আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয়নি। তাদের বক্তব্য মানে আমি আমার পছন্দ মতো একটি কেক তৈরি করে দেবো। তারা শুধু বলে দেবে কোন ফ্লেভার, কত পাউন্ড, ব্যাস। তো এরকম ক্লায়েন্ট আসলে বেশ অনেকেই রয়েছে। তো যখন কোনো রেফারেন্স পিকচার দেয় না কেউ, আমাকেই পছন্দ মতো কেক তৈরি করে দিতে হয়, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। হঠাৎ একদিন হলে কোনো ব্যাপার হয় না, কিন্তু প্রায় সময় অনেক সময় বলে থাকেন কাস্টমাররা যে আপনার মতো করে একটা দিয়েন। তো এই সময় একটু ঝামেলা লাগে যে কেমনটা দিব, কেমনটা পছন্দ করবে। তো এ পর্যন্ত যতটা যেই ডিজাইনগুলো আমি দিয়েছি, আল্লাহর রহমতে সবাই অনেক বেশি পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পছন্দ করলেও কিন্তু আমার একটা টেনশান থেকেই যায়, যদি অপছন্দ কখনো কোনো দিন হয়ে যায়, এই একটা টেনশানের থেকে মানে যখন আর কি কোনো রেফারেন্স পিকচার দেয় না, তখন কিন্তু এরকম একটা বাজেট চিন্তা মাথায় কাজ করতে থাকে। তো আজকের এই কেকটিতে কিন্তু আমি সুন্দর মতো একটি স্মুথ ফিনিশিং দিয়ে নিয়েছি। যদিও এটা চকলেট ফ্লেভারের কেক, সেই কারণেই আমি ওপরটা চকলেট গানাশ দেব। আর সাইডটা কিন্তু একটি জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছি স্ক্রাবারের সাহায্যে। আর কেকটি যখন খুব সুন্দর একটা ফিনিশিং এসে গেছে, তখন কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম। আর ওই মুহূর্তে আরেকটু রেস্টে রাখলে আরেকটু সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। সে কারণেই আমি এই ফাঁকে চকলেট গানাশটি, তারপরে চকলেট টপার তৈরি করতে হয় যদি কোনো কেকে, তাহলে সেই সময়টা আমি ওই কাজটা লাগিয়ে ফেলি। যার কারণে টপারও আমার আগে থেকে রেডি হয়ে যায়। আর গানাশটাও তো একটু, যেহেতু গরম তাপ দিয়ে গানাশটা তৈরি করতে হয়, সেক্ষেত্রে গানাশটা গরম ঠান্ডা হতেও একটু সময় লাগে। এই এই সুযোগে আসলে কেকটাও সেট আপ হয়ে যায় ফ্রিজে। তারপরে গানাশ সেট করলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গানাশটা সেট করা হয়ে গিয়েছে। আবার সাইড থেকে আমি ড্রিপিং দিয়েছি যাতে আরও সুন্দর লাগে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।